যে কোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো অনেকভাবেই মাছের ঝোল রান্না করে খেয়েছেন, একবার হলেও এই পদ্ধতিতে মাছের ঝোল বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটি বানানোর জন্য দেখুন এখানে আমি 5 পিস পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পার্শে মাছের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। আজকের রেসিপিটি আমি পার্শে মাছ দিয়ে করছি, আপনারা চাইলে রুই কাতলা মাছ দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। পার্শে মাছের সাথে আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি। আজকে পটল দিয়ে পার্শে মাছের একটি ঝোল বানিয়ে দেখাবো। আপনারা তো বিভিন্ন রকমভাবে ঝোল বানিয়েছেন, একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। দেখুন পার্শে মাছের মধ্যে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পটলগুলো আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে দেখুন 4 টুকরো করে নিয়েছি। একটি পটলকে 4 টুকরো করে এইভাবে দেখুন কেটে নিয়েছি। পটলগুলো কেটে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পটলের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে লবণ হলুদটা ভালোভাবে পটলের গায়ে মাখিয়ে নেব। ভাবে লবণ হলুদ মাখিয়ে পটলটা রান্না করলে পটলের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আঙুল দিয়ে মেয়েকে হাতে মেহেন্দি পরাচ্ছিলাম, তাই হাতে লাল রঙটা এসে গেছে। অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রে একটি বিশেষ মশলা বানাবো, তার জন্য এখানে নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন, 5 থেকে 6 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নেব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, একে একে লবণ হলুদ মাখানো পার্শে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি 2টো পার্শে মাছ দিয়ে দিয়েছি। মাছের এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়েছি এবং অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। একে একে প্রথম ব্যাচের পার্শে মাছগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। একই পদ্ধতিতে বাকি পার্শে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে তেলটা গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছটা খুব সহজেই ভাজা হয়ে যাচ্ছে আর কড়াইয়ের নিচেও একটুও লাগছে না। সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন পার্শে মাছগুলো ভেজে এক এক করে পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর মাছ যত টাটকা হবে ততই কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। দেখুন এক এক করে সমস্ত পার্শে মাছই ভেজে তুলে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো পটলগুলো, যেগুলো আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। লবণ হলুদ মাখানো পটল ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিয়েছি। এবার পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। পটল তেল থেকে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই রকম লম্বা লম্বা করে সরু সরু করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো দুপিঠটাই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। দেখুন আলু পটল ভেজে তুলে নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে।
ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে দুবার ঘুরিয়ে নিয়েছি। একদম মিহি পেস্ট বানাইনি, সামান্য কচা কচা আছে, এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে বাটা, যেটা আমি প্রথমেই মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে, দেখুন যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি 2 চামচ ওখান থেকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলাগুলো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটি টমেটো পিউরি। টমেটোটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পিউরি বানিয়ে নিয়েছিলাম, আর সেই পিউরিটাই দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। ড্রাই মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলু পটলটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, আর আলু পটলের ভেতরও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। খুব সুন্দরভাবে আলু পটলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জলটা দিয়ে দেবেন। আমার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। অবশ্যই গরম জল দেবেন, যে কোনো রান্নায় গরম জল দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর শেষে দিয়ে দিলাম গোটা 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্মেলটাও খুব ভালো লাগে। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি, আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলু পটল উভয়ই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একে একে পার্শে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এই পার্শে মাছের তরকারিটা মাখা মাখা খেতেই বেশি ভালোবাসি, তো সেই জন্য জলের পরিমাণটা কম রেখেছি। আপনারা চাইলে জলের পরিমাণটা বেশিও রাখতে পারেন। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। পার্শে মাছগুলো গ্রেভিতে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি, যাতে পার্শে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। পটল আলু দিয়ে পার্শে মাছের তরকারি একদমই রেডি হয়ে গেছে। আপনাদের কাছে আলু পটল দিয়ে এই পার্শে মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।